এডুকেশন নিয়ে পড়তে ভালো লাগে একটাই কারণে যে এডুকেশন ইজ দ্য ফিউচার। আর এখন যে এআই বা আমরা অন্য অনেক কিছু দেখছি, এই এআই বা সবকিছুর মধ্যে কিন্তু আমরা একটা এডুকেশনের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। কারণ আমরা যেভাবে শিখি, আমরা যেভাবে মেশিনকে শেখাই এবং আমাদের ভবিষ্যৎ যে জেনারেশন আসবে তারা কিভাবে শিখবে তার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আর সেই জন্য কিন্তু এডুকেশন নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ ফিউচারে এডুকেশন এবং মানুষের রিস্কিলিং, মানে মানুষ কিভাবে আসলে এই অটোমেশনের যুগে মানুষ কিভাবে আমরা টিকে থাকবো বা আমরা আসলে কিভাবে আমাদেরকে আপডেট করব বা আমাদেরকে আসলে ফিউচারে কিভাবে আমরা একসাথে হাঁটবো অটোমেশনের পাশাপাশি, সেটা নিয়ে আমি প্রচুর বিভিন্ন ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করি। আজকে সেরকম একটা ডকুমেন্টেশন আমি পড়ছিলাম, সেটাকে আমরা যদি আপনাকে দেখাই যে আমাদের যে ডকুমেন্টেশন নিয়ে আমরা যখন ওয়ার্কআউট করি তখন ম্যাকেনজির এই নতুন আসলে এই ডেটাটা পড়ছিলাম যে রিস্কিলিং চায়না, মানে চায়নার রিস্কিলিং নিয়ে আসলে তারা একটু আলাপ করেছিল এবং সেখানে ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্কফোর্স ইনটু লাইফ লং পার্টনার, এটা নিয়ে আসলে তারা আলাপ করছিল। তো সেখানে আসলে আমরা যাই বলি না কেন, আমাদের এটার পেছনে আসলে আমরা কোথায় যেতে চাচ্ছি এবং ফিউচারে আসলে আমরা কোথায় আমাদের এডুকেশন দেখব, সেটার মধ্যে এই চাইনিজ যে আমরা দেখছি যে রিস্কিলিং চায়না, এই ডকুমেন্টের মধ্যে অনেকটাই কিন্তু এটাতে কাভার করেছে। সো আমি আসলে রিস্কিলিং চায়নাতে একটু দেখি যে আসলে চায়না কিভাবে তাদের ব্যাপারটাকে রিস্কিল করছে বা তারা কিভাবে এটা নিয়ে এগোচ্ছে। তো আসলে চাইনিজ যে জিনিসটা আমি দেখছিলাম যে চায়না আসলে কিভাবে এটাকে প্ল্যান করছে, এবং সেখানে আসলে অন্যান্য ডকুমেন্টেশন দেখছিলাম। তো এখানে রিস্কিলিং চায়নাতে ওরা বেশ কয়েকটা কথা ওরা বলেছে যে যেই ওয়ার্কফোর্সটা তারা তৈরি করেছিল, মানে চাইনিজ এডুকেশন যে রিফর্মটা এসছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির জন্য কিন্তু তারা আসলে এটাকে তৈরি করেছিল এবং সেখানে আমরা দেখছিলাম যে ট্যালেন্ট ডেভেলপমেন্ট মডেলটাকে তারা সেই হিসেবে প্ল্যান করছে, সেই যেখানে তারা আসলে ফিউচারে ইনোভেশন মানে ইনোভেটিভ আইডিয়াগুলো, তারপরে মানুষকে কীভাবে ডিজিটাইজ করতে হয় এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির জন্য কিন্তু তারা সেখানে ওয়ার্কআউট করছে এবং সেখানে তারা বেশ কয়েকটা আলাপ করছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে যে ট্যালেন্ট রেভুলেশনটা আসলে কিভাবে ওয়ার্কআউট করবে, যে ট্যালেন্ট রেভুলেশনে কিভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। এবং সেখানে একটা জিনিস কিন্তু ওরা বারবার বলছে যে কন্টিনিউয়াস লিভিং স্ট্যান্ডার্ড, মানে কন্টিনিউয়াস লিভিং স্ট্যান্ডার্ডটাকে তারা ইমপ্রুভ করতে যাচ্ছে। মানে তাদের লিভিং স্ট্যান্ডার্ড, মানে আমি পড়তে চাই কি পড়তে চাই না, এডুকেশন নিয়ে আমি কাজ করব কি না, মানে এডুকেশন নিয়ে কেন আমি কাজ করব, বিকজ আমার যেটাকে ওরা বলছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন লিভিং স্ট্যান্ডার্ড ফর অল, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন লিভিং স্ট্যান্ডার্ড ফর অল। মানে আমি আসলে কেন পড়তে চাই? আমি তো পড়তে চাই না, আমি তো শিখতে চাই না, আমি তো রিস্কিল করতে চাই না, বাট আমি যে জিনিসটা চাইবো, মানে রাষ্ট্র একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন লিভিং স্ট্যান্ডার্ড ফর অল। সো এটা এখানে তারা যে জিনিসটা বলছে যে চায়নাকে যদি 70%, মানে 70% এভারেজ যে পার ক্যাপিটা জিডিপি, হাই ইনকাম যে ইকোনমিক্স আছে তার সাথে যদি তাল মিলিয়ে ইভেন 70% তাকে যদি অ্যাচিভ করতে হয়, দেন তাকে তার যেটা হচ্ছে যে পার ক্যাপিটা জিডিপি 4.7% হচ্ছে গিয়ে এটাকে আনতে হবে। তার হচ্ছে গিয়ে এ লং টার্ম গোল as interpreted by Chinese think tank, necessary per capita GDP growth of 4.7% and wage growth of 4.9% is implied. তার মানে এখানে একটা বড় মানে গ্যাপটাকে তারা ক্লোজ করতে চাচ্ছে এবং সেটার জন্য কিন্তু তারা স্কিল রেভলিউশন চাচ্ছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে পূরণ করার জন্য কিন্তু তারা স্কিল রেভলিউশন চাচ্ছে।
নেক্সট হচ্ছে যে তাদের প্রায় 1/3 মানে যেটাকে বলছে 33%। আমরা যদি এটাকে এভাবে দেখি, আমি যদি আপনাকে এটাকে এভাবে দেখাই যে আসলে অকুপেশনে তারা বলছে যে প্রায় 36% যে চাইনিজ যারা ওয়ার্কার আছে সেখানে প্রায় 220 মিলিয়ন ওয়ার্কার তাদের অকুপেশনাল ক্যাটাগরি শিফট করতে হতে পারে বিকজ অফ আর্লি অটোমেশন সিনারিও। মানে হচ্ছে গিয়ে প্রায় আমরা দেখছি যে 36% চাইনিজ ওয়ার্কারকে আসলে শিফটিং, দে হ্যাভ টু শিফট দেয়ার এডুকেশন, শিফট দেয়ার অকুপেশন। সো এটা একটা বড় চাপ যে 36% চাইনিজ ওয়ার্কারকে শিফট করতে হবে তাদের কারেন্ট অকুপেশন, অ্যান্ড দ্যাট নিডস এক্সট্রা স্কিল। সো এখানে যদি আমরা দেখি যে এই তিনটা ট্রানজিশনের মধ্যে ওরা যেটা বলছে যে প্রায় 87 দিন পার ওয়ার্কার কে লাগবে, যেটাকে অ্যাকচুয়ালি 87 দিন পার ওয়ার্কের কে জন্য এই টাইমটাকে অটোমেট হয়ে যাবে। সো এই টাইমটা যদি অটোমেট হয়ে যায়, 87 দিন পার এভারেজ ওয়ার্কার যদি অটোমেট হয়ে যায়, তাকে রিডেপ্লয় করতে হবে, তাকে রিডেপ্লয়মেন্ট করতে হবে, যেটাকে ওরা বলছে যে 516 বিলিয়ন ওয়ার্কিং আওয়ার, 516 বিলিয়ন ওয়ার্কিং আওয়ার যেটাকে ডিসপ্লেস হবে অটোমেশনের জন্য। এই ডিসপ্লেস হবে অটোমেশনের জন্য, এটা কিন্তু একটা বড় আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি যে আসলে এই যে এতগুলো মানে প্রায় 87 দিন হচ্ছে কি এভারেজ ওয়ার্কার লাগবে, যেটা হচ্ছে কি অটোমেশন হয়ে যাবে। তো এখন এই ডিসপ্লেসমেন্টটা আসলে কিভাবে কভার করবে সেটাও একটা অংশ। তারপরে ইকুইটির ব্যাপারে ওরা বেশ কিছু বলছে যে প্রায় 22 থেকে 40% ওয়ার্ক অ্যাক্টিভিটি যেটা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তাদের জন্য হচ্ছে কি এটা এই রিস্ক অফ অটোমেশনে পড়বে। এবং সেটার জন্য আসলে ওরা কি বলছে, ওরা বলছে যে আসলে এখানে প্রায় 3 গুণ এক্সপ্যানশন অফ স্কিল, মানে 3 গুণ স্কিল এক্সপ্যানশন হতে হবে, 3 গুণ এক্সপ্যানশন অফ স্কিল ডেভেলপমেন্ট সিস্টেম টু কাভার দ্য স্টুডেন্টস অ্যান্ড ওয়ার্কার। মানে এখন থেকে 3 গুণ এক্সপ্যানশন হতে হবে। এবং এভরিথিং এখানে যেটা বলা হচ্ছে যে প্রায় 236 বিলিয়ন আওয়ার, প্রায় 40 দিন হচ্ছে পার ওয়ার্কার, যেটাকে আসলে তাদেরকে আসলে এখানে এই ট্রান্সফরমেশন নিতে হবে। এবং সেখানে কিন্তু তারা এটাই বলছে যে এই যে একটা শিফটিং, মানে যেটাকে এখানে দেখাচ্ছে যে প্রায় 236 বিলিয়ন ওয়ার্ক আওয়ার লাগবে, যেটাকে এভারেজ 40 ডেজ পার ওয়ার্কার। এইটার জন্য কিন্তু হাই কগনিটিভ, সোশ্যাল এবং ইমোশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিল লাগবে। The high cognitive, social and emotional and technical skill that will be in demand could account for an additional 236 billion hours by 2030 or an average of 40 days per worker. So এটা একটা বড় চ্যালেঞ্জ। সো এটাকে তারা আসলে এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে এবং সেখানে আসলে তারা চিন্তা করছে যে ভবিষ্যতে এই জায়গাটাতে আসলে কিভাবে কাজ করবে। তো সেখানে তারা দেখাচ্ছে যে কিভাবে তারা 4টা লিভার নিয়ে তারা ওয়ার্কআউট করার চেষ্টা করছে যে এই স্কিল ট্রান্সফরমেশনে, এই স্কিল ট্রান্সফরমেশনের 4টা যে জিনিস দেখাচ্ছে, সেখানে আমরা আসলে সামনে আরেকদিন আলাপ করবো যে এই 4টা পিলারকে কিভাবে তারা ওয়ার্কআউট করবে। এবং সেখানে কিন্তু আসলে আমাদের এই জায়গাটাতেই আসলে আমাদের কাজ করতে হবে যে কিভাবে একই জিনিস চায়না দেখলাম, বাট কিভাবে আমাদের দেশে এই জিনিসটা নিয়ে কাজ করা যায়। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।